সরকার করার আগেই শপথ গ্রহণের আমন্ত্রণপত্র তৈরি রাজ্য সরকারের। আমন্ত্রণপত্রে উল্লেখিত মুখ্যমন্ত্রী হিসেবে ফড়নবিশের নামে। শপথ গ্রহণ হবে আজাদ ময়দানে এবং বৃহস্পতিবার বিকেল 5:30 নাগাদ এই শপথ গ্রহণের অনুষ্ঠান হবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, বিস্তারিত জানতে চাইবো। তাদের কোর কমিটির বৈঠকে যখন মুখ্যমন্ত্রী নেতা হিসাবে নির্বাচিত করছে এবং রাজ্যপালের কাছে যাচ্ছে সরকার গড়ার জন্য, তখন দেখা যাচ্ছে তার অনেক আগেই রাজভবন থেকে বা সরকারি দপ্তর থেকে অশোক স্তম্ভ দিয়ে তাতে আমন্ত্রণপত্র বিলি করা হয়ে যাচ্ছে। অর্থাৎ আগে থেকে ঠিক করে রাখা ছিল এবং সরকারের তরফ থেকেও রাজভবনের পক্ষ থেকেও এই কার্ড ছাপিয়ে রাখা হয়ে গেছিল। যখন মুখ্যমন্ত্রী যাচ্ছেন রাজ্য মন্ত্রিসভার সদর বা মুখ্যমন্ত্রী হিসাবে মন্ত্রিসভা গঠনের জন্য রাজ্যপালের কাছে আমন্ত্রণ জানাতে, তখনই কিন্তু তার অনেক আগে এই কার্ড ছাপিয়ে রাখা ছিল। ফলে তিনি যে মুখ্যমন্ত্রী হচ্ছেন, বিজেপির যে নির্দিষ্টভাবে তাকে মুখ্যমন্ত্রী করা হচ্ছে, তা অনেক আগেই চূড়ান্ত হয়ে গেছিল। পরবর্তী যে বৈঠক ছিল সেগুলো কার্যত ছিল নিয়ম রক্ষার তাগিদ বৈঠক। ধন্যবাদ তোমাকে অঞ্জন দা। আমরা কথা বললাম বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে। বৃহস্পতিবার বিকেলে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন দেবেন্দ্র ফড়নবিশ। তবে সরকার করার আগেই শপথ গ্রহণের আমন্ত্রণপত্র এবং আমন্ত্রণপত্র তৈরি রাজ্য সরকারের। আমন্ত্রণপত্রে উল্লেখিত মুখ্যমন্ত্রী হিসেবে ফড়নবিশের নাম। শপথ গ্রহণ হবে আজাদ ময়দানে বৃহস্পতিবার বিকেল 5:30 নাগাদ। মুখ্যমন্ত্রী সহ উপমুখ্যমন্ত্রী, মন্ত্রিসভার সদস্যদেরও শপথ গ্রহণ হবে।